যারা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন, অস্ত্র আনছেন, টাকা ছড়াচ্ছেন, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, শার্শাবাসী আপনাদেরকে ক্ষমা করবেন না। দেশ হবে ঐক্যের দেশ, যে দেশ হবে ভালোবাসার দেশ, যে দেশ হবে মানবিক দেশ, যে দেশ হবে ন্যায় বিচারের দেশ, যে দেশ হবে দুর্নীতিমুক্ত দেশ, যে দেশ হবে নারী অধিকারের দেশ, যে দেশ হবে সম অধিকারের দেশ। সম্মানিত ভাইরা, সেই দেশ গড়ার শপথ নিয়ে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। শার্শাবাসী আজ কমপক্ষে ৬টি মাস অপেক্ষা করছে ১২ই ফেব্রুয়ারির দিনটিকে সামনে নিয়ে। প্রিয় ভাইরা, দল, মত, জাতি, ধর্ম, শ্রেণী নির্বিশেষে শার্শাবাসী আজ ঐক্যবদ্ধ। তারা শার্শাব থেকে দাড়িপাল্লা পাশ করাতে চায়। সম্মানিত ভাইরা, যারা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন, অস্ত্র আনছেন, টাকা ছড়াচ্ছেন, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, শার্শাবাসী আপনাদেরকে ক্ষমা করবেন না। প্রশাসনকে বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের সাথে শরীক হবেন না। অতীতে যারা ষড়যন্ত্র করত তাদের পরিণতি দেখেছেন, যে আল্লাহ এর ব্যবস্থা করেছে, আপনাদেরকেও সেই আল্লাহ তার ব্যবস্থা করবে। সম্মানিত ভাইরা, শার্শার শ্রমিকদেরকে অবমাননা করবেন না, শার্শার কৃষক কুলকে অবমাননা করবেন না, শার্শার ব্যবসায়ীদেরকে অবমাননা করবেন না, শার্শার নারীদেরকে অবমাননা করবেন না। তারা যখন গণসংযোগে বের হয়, সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার তাদের সাথে আপনারা করেছেন। প্রিয় ভাইরা, এই ধরনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী দিয়ে নারীদের সঙ্গে যে আচরণ করেছেন, হিসাব করে দেখেন মায়ের জাতের সাথে কি আচরণ আপনারা করেছেন। নারী অধিকার সম্পর্কে আপনাদের অবস্থানটা কোন জায়গায় আপনারা একটু চিন্তা করে দেখেন। সম্মানিত ভাইরা, আমি আজকে আমার এই শেষ প্রচারণের দিনে, গত পরশুদিন আমরা নবরণের কথা বলেছি, কালকে আমরা বেনাপোলবাসীকে অ্যাড্রেস করেছি, আজকে আমরা বাগাসরাবাসীকে অ্যাড্রেস করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামাত ঘোষণা করেছে কৃষকরা যত ঋণ নেবে তা সুদ মুক্ত হবে। জামাত ঘোষণা করেছে নারীদের সর্বোচ্চ সম্মান এবং অধিকার দেওয়া হবে। জামাত ঘোষণা করেছে ১ থেকে ৫ বছরের শিশুদের চিকিৎসা হবে ফ্রি, ৬০ ঊর্ধ্ব বয়সের সকল নারী পুরুষের চিকিৎসা হবে ফ্রি। প্রিয় ভাইরা,